প্রশ্ন কথা বলবো সৃজনশীল প্রশ্ন 1। ঠিক আছে, আমরা এসএসসি আমাদের এই পরীক্ষার সৃজনশীল প্রশ্নটা পরীক্ষার জন্য একদম একেবারে ইম্পর্টেন্ট। জাস্ট আমরা গুরুত্ব সহকারে পড়বো। তো এখানে আছে x সমান 5 minus 2 root 6। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো এখন আমাদের দেখো যে ক নাম্বার অপশন আছে x plus 1 by x নির্ণয় করো, মানে এটার মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। এখানে মান নির্ণয় করে লেখা হয় নাই, যেখানে নির্ণয় করো। এখন মান নির্ণয় করো বা এর মান কত, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমাদের এখানে খ নাম্বার আছে x to the power 6 minus 1 ভাগ কি x কিউব, এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে এটা আছে ক নাম্বার অপশন। প্রমাণ করো যে root x কিউব প্লাস 1 ভাগ root x কিউব সমান কি 18 root 3। এটা বের করব। এখন দেখো আমরা দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের x সমান 5 minus 2 root 6, এটা দেওয়া আছে না? আচ্ছা, এখানে আমাদের শুধু x এর মান বের করা আছে, কিন্তু আমাদের ক নম্বরে দেওয়া আছে x plus 1 ভাগ x, 1 ভাগ x এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা বা x এর উপরে 1 দিলাম সমান, এখন x এর উপরে 1 দাও মানে কি এই মানটার উপরে কিন্তু আমাদের দিতে হবে, এই মানটার উপরে কি দিতে হবে, আমাদের 1 দিতে হবে। তাহলে আমরা মানের উপরে 1 দেই, 1 ভাগ 5 minus 2 root 6। ঠিক আছে, আমরা x এর উপরে 1 নিছি বিধায় এটার উপরে 1 নিছি। এখন আমরা কি করব, একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো ভগ্নাংশে যে 1 লব যদি 1 থাকে, হরটা যদি যে অবস্থা থাকবে এর বিপরীতটা নিতে হবে। যেমন এখানে 5 minus root 6 আছে, এর বিপরীত আছে আমাদের 5 plus root 6। তো লব হরে কি করতে হবে, উভয় পাশে গুণ করতে হবে, লব হরে গুণ করে নিতে হবে। তাহলে আমরা বিপরীতটা নেব যে 1 গুণন 5 plus 2 root 6, আর এখানে আছে কি আমাদের যে 5 minus 2 root 6 গুণন 5 plus 2 root 6। তাহলে আমরা কি করব, লব ও হরে 5 plus 2 root 6 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, আমরা দেখো যে 5 plus 2 root 6 ভাগ কি 5 plus 2 root 6। তো লব হরে আমরা কি করছি, আমরা গুণ করে নিছি। নেওয়ার পর উপরেটা ঠিকই থাকবে 5 plus 2 root 6। এখন a plus b into a minus b into a plus b into a minus b into a square minus b square। a square বলতেছে 5 square minus b square বলতেছে 2 root 6 তারপর কি all square। এখন দেখাচ্ছে আমাদের উপরেরটা ঠিকই থাকবে, 5 plus 2 root 6 ঠিক থাকবে। তাহলে 5 এর স্কয়ার 5 5 25 মাইনাস 2 এর স্কয়ার মানে 2 দুগুণা 4 a স্কয়ার রুট কি কাটা সমান থাকলো আমাদের কি 5 plus 2 root 6 25টা ঠিক থাকবে মাইনাস কত 4 6 24। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে যে উপরেরটা ঠিকই থাকবে আমরা। তাহলে 5 plus কি 2 root 6 ঠিকই থাকবে, আর 24 থেকে 25 থেকে 24 বাদ দাও, তাহলে আমাদের 1 নিচে রাখার কোনো মূল্য নাই। তাহলে 5 plus 2 root 6। আমরা দেখো যে আমরা 1 বাই x এর মান কি পাইলাম 5 plus 2 root 6। তাহলে আমরা x এর মান পাচ্ছি 5 minus 2 root 6, আর 1 বাই x এর মান পাচ্ছি আমরা 5 plus কি 2 root 6। এটা কিন্তু আমাদের x এর মান বাইলো, 1 বাই x এর মান দুইটা বাইলো। এখন আমাদের কি বলছে যে x plus 1 বাই x এটাকে যোগ করতে বলছে, x plus 1 বাই x এর মান বের করতে বলছে। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিটা লিখতে পারি। তো প্রদত্ত রাশি যদি আমাদের লিখতে পারো তোমরা, না লিখলে অতএব দিয়ে তোমরা কাজ করবা যে x plus 1 ভাগ x সমান x এর মান পাচ্ছি আমরা কি যে 5 minus 2 root 6 প্লাস আমরা কি পাচ্ছি, আমরা 1 x এর মান পাচ্ছি 5 plus 2 root 6। তো এখন আমরা কি করব, মাইনাস প্লাস কি কাটা। ঠিক আছে, 5 এখানেও 5 5 প্লাস কত 10। এটা হচ্ছে আমাদের आंसर, কোন নাম্বার आंसर। আরেকবার আমরা লিখে করে বুঝে নেই যে দেওয়া আছে x সমান 5 minus 2 root 6, তাহলে 1 ভাগ x আমরা এখানে 1 নিলাম, তাহলে এই মানটার উপরে কি দিলাম 1 তুলে দিলাম। তো x এখন এই লবে হরে আমাদের আছে 5 minus 2 root 5 minus 2 root 6। এখন আমরা কি করব, এটা বিপরীতটা নেব আমরা 5 plus 2 root 6। লব হরে আমরা কি করব, গুণ করে নেব। আমরা লব হরে কি করছি, গুণ করছি, গুণ করার পর এটা ঠিকই থাকবে
a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরেটা ঠিক থাকলো, 5 আর 5 25 এই মাইনাস 2 দুগুণা 4 স্কয়ার রুট কাটা থাকলো আমাদের কিছু হয়। উপরেটা ঠিক থাকবে, পজিশন ঠিক থাকলো, এই মাইনাস 4 6 24। এখন দেখাচ্ছে আমাদের উপরের অংশটা ঠিকই থাকবে। এখন পজিশন থেকে আমরা 4 24 বাদ দিই, তাহলে কি আমাদের 1, নিচের অনেক কোনো মূল্য নাই। তাহলে পাইলাম কি 5 প্লাস 2 রুট 6। এটা কার মান পাইলাম? 1 ভাগ x এর মান পাইলাম। এখন আমাদের প্রদত্ত রাশি আছে x প্লাস 1 ভাগ x। তাহলে x এর মান হচ্ছে 5 মাইনাস 2 রুট 6 প্লাস আমরা 1 ভাগ x এর মান বসাবো আমরা 5 প্লাস 2 রুট 6। তাহলে 2 রুট 6 প্লাস মাইনাস কি কাটা, আর 5 5 কত হলো আমাদের 10। এইটাই এটা সাইলেন্ট করে রাখো। ওকে, ওই অবস্থা। আচ্ছা, দেওয়া আছে আমাদের x সমান 5 মাইনাস 2 রুট 6। আচ্ছা, আমরা ক হাতে পাচ্ছি কি পাচ্ছি? আমরা ক হাতে 5। তাহলে 1 বাই x সমান কত পাচ্ছি আমরা? তাহলে 5 প্লাস কি 2 রুট 6, এটা পাচ্ছি না? জি স্যার। তাহলে আমরা 1 বাই x সমান ক হাতে পাচ্ছি আমরা 5 প্লাস 2 রুট 6। এখন আমাদের কি আছে? x টু দি পাওয়ার 6 মাইনাস কি 1 ভাগ কি x কিউব। এটা প্রদত্ত রাশি আছে, সেই ক্ষেত্রে আমাদের মাইনাস সূত্র করতেছে এবং মাইনাস করতে হবে x মাইনাস 1 বাই x এর কাজ করতে হবে। তাহলে হতে x মাইনাস 1 ভাগ x। এখন দেখাচ্ছে x মাইনাস 1 ভাগ x, আমরা x এর মান কি পাচ্ছি? 5 মাইনাস 2 রুট 6। আচ্ছা, আমরা 1 ভাগ x এর মান পাচ্ছি 5 প্লাস 2 রুট 6। তো যেহেতু এখানে মাইনাস অবস্থায় আছে, আমরা কাজ করব প্রথম x এর মান বসাই। x মাইনাস 5 মাইনাস কি বসাবো? 5 মাইনাস 2 রুট 6। এটা যদি মাইনাস হতো মাইনাস, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই। তাহলে 5 প্লাস কি 2 রুট 6। এখন আমাদের 5 ঠিক থাকবে, মাইনাস 2 রুট 6 ঠিক থাকবে, মাইনাস 5 ও ঠিক থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস 2 রুট 6। আচ্ছা, এখানে দেখাচ্ছে এই মাইনাস 5 প্লাস 5 কি কাটা, এখানে 2 রুট 6, এখানে 2 রুট 6 মাইনাস, তাহলে মাইনাস 4 রুট 6। তাহলে মাইনাস 4 রুট 6, ঠিক আছে? তাহলে মাইনাস 4 রুট 6 হলো আমাদের x মাইনাস 1 x এর মান আমরা পাইলাম। এখন আমরা লিখব কি? মান বাইর করতে বলছে না মান নির্ণয় করতে বলছে? মান নির্ণয় করব, মান কতটা বলছে, ঠিক আছে? আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে আমাদের? যে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 6 মাইনাস কি 1 ভাগ কি x কিউব। এখন x কিউব x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ x কিউব। এই x টু দি পাওয়ার 6 এর নিচেও আছে কিন্তু x কিউব, 1 এর নিচেও আছে আমাদের কি আমাদের x কিউব। আমরা দুইটা কি করব? আলাদা আলাদা করে নেব। তো দেখা যাচ্ছে আমাদের x টু দি পাওয়ার 6 ভাগ কি x কিউব মাইনাস 1 ভাগ কি আছে আমাদের x কিউব, ঠিক আছে? এখন 6টা থেকে 3টা বাদ দাও, তাহলে মানে আমাদের 3টা x কিউব মাইনাস 1 ভাগ কি x কিউব। এখন দেখো যে আমরা এটাকে এই x টু দি পাওয়ার 6 এর নিচে x কিউব আছে, আমরা আলাদা করলাম x টু দি পাওয়ার 6 ভাগ x কিউব, এই মাইনাস 1 ভাগ কি x কিউব। 6টা থেকে 3টা বাদ দাও, তাহলে আমাদের 3টা এই মাইনাস এই 1 ভাগ x কিউব। এখন আমরা এই x টা ধরবো আমরা a, আর 1 ভাগ x টা ধরবো আমরা কি b। তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে মানের সূত্র আছে আমাদের a কিউব মাইনাস b সমান কি a মাইনাস b ইনটু a মাইনাস b কি a কিউব মাইনাস b সমান a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই সূত্র না? তাহলে আমরা কাজ করব এখন যে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু মাইনাস b। আমরা সূত্রটা ফেলে দেব, তো সমান সমান ঠিকই থাকবে। তাহলে a বলতে কি আছে আমাদের x, b বলতে 1 ভাগ x, তাহলে কি অল কিউব প্লাস 3 বলতে সূত্রে 3, a বলতে x, b বলতে 1 ভাগ x, a বলতে x, b বলতে 1 ভাগ x ইনটু x মাইনাস 1 ভাগ x। তাহলে নিচের x উপরে x কি দিলাম আমরা? কাটা দিলাম। এখন দেখো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা নিচের x উপরে x কি দিলাম? কাটা দিলাম। এখন দেখো x মাইনাস 1 ভাগ x, এখানে আমাদের x মাইনাস 1 ভাগ x এর মান পাচ্ছি কি আমাদের মাইনাস 4 রুট 6। তাহলে এর মান বসাও যে মাইনাস 4 রুট 6 আবার কি কিউব, এই প্লাস এই 3। এখন দেখা যাচ্ছে আমরা এটার মান পাচ্ছি কত? তাহলে মাইনাস 4 রুট 6, ঠিক আছে? এখন এই কিউবটা মাইনাসের মধ্যে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে আছে মাইনাস, মানে তিনটা হবে মাইনাস। মাইনাস মাইনাস গুণন মাইনাস গুণন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, সেক্ষেত্রে এখানে আমাদের মাইনাস হবে।
4 উপর কিউব মানে কি 4 × 16 4 16 64 কত হবে আমাদের 64 এখন দেখা যাচ্ছে আমাদের কিন্তু একটা কাজ হয় যে কাজটা হচ্ছে এরকম যে যখন আমরা কোন উপর যে আমার রুট থাকে মানে কিউব থাকে তাহলে আমার তিনটে হবে যেমন √6 গুণন √6 গুণন কি √6 আমরা এটাকে গুণ করলে কি হবে √6 স্কয়ার স্কয়ার হবে না স্কয়ার কি কাটা থাকলো আমাদের কি √6 এটা হয় এখন আমরা একটা কাজ করব যে একটা ডাইরেক্টলি আমরা গুণ করে দেব 6√6 ঠিক আছে মানে এই এটির উপর √6 এর উপর কিউব মানে 6√6 ভাগে ভাগে করলে কিন্তু অনেকটা হয় এটা ভাঙা আমাদের কিন্তু সময় নেই আমরা ভাঙলাম না তারপরে a প্লাস আচ্ছা প্লাস এ মাইনাস এ মাইনাস 3 আছে এটা 12 রুট কি 6 ঠিক আছে এখন দেখা আছে মাইনাস এ প্লাস কি মাইনাস 6 64 কত হয় 4 6 24 24 এ 4 হাতে 2 তাহলে 6 6 36 36 এর 2 কত 36 37 38 ঠিক আছে তাহলে কত পেলাম আমরা 38 মানে 384 রুট কি 6 মাইনাস 12 রুট 6 এখন 340 থেকে আমরা 12 বিয়োগ করব বিয়োগ করে দাও 340 থেকে 12 বিয়োগ করলে কত হবে আমাদের 300 কত সরি বিয়োগ না এটাও মাইনাস তো যোগ করতে হবে তাহলে আছে আমাদের কত যে 90 তাহলে কত 96 আমাদের কত হবে মাইনাস 396 মাইনাস 396 রুট 6 এটা না আমাদের এটা হচ্ছে आंसर 396 রুট 6 দেওয়া আছে আমাদের আচ্ছা দেওয়া আছে x সমান 5 মাইনাস 2 রুট 6 এটা দেওয়া আছে না আচ্ছা আমাদের যদি দেওয়া থেকে এখন একটা কাজ করব এই বাম এখানে যদি আমরা এখানে শুধু x আছে কি আছে এখানে x আছে না আচ্ছা সব সময় a স্কয়ার রুট কি যায় সবসময় কাটা যায় যেহেতু আমাদের উদ্দীপকে আছে রুট x কিউব আছে ঠিক আছে না রুট x কিউব যদি উল্লেখ করা আছে তাহলে আমাদের x এর সাথে অবশ্যই কি আমাদের x রুট ব্যবহার করতে হবে আর রুট স্কয়ার সূত্র কাটা যায় আমরা এইজন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম করার পর রুট x আর কি স্কয়ার আমরা স্কয়ার রুট যদি কাটি দেই কিন্তু আমাদের কি থাকে x এ থাকে তারপর এই সমান সমান ঠিকই থাকবে 5 এর ভাঙাবো 3 আর 2 কত 5 3 আর 2 5 তাহলে আমাদের এখানে 3 মাইনাস 2 রুট 6 প্লাস 2 3 আর 2 কত 5 3 আর 2 5 এখন দেখো 3 এর উপর স্কয়ার দিলে কিন্তু 3 দিকে 9 হয় 2 এর উপর স্কয়ার দিলে 2 দুগুণা 4 হয় আসলে এখানে আমাদের কিন্তু 9ও নাই এখানে আমাদের 4ও নাই এজন্য কিন্তু 2 উপর ভাঙা যায় না 3 উপর ভাঙা যায় না আমরা কি করব যে এই রুট x তারপর স্কয়ার টিকে দেব সমান সমান এটাও টিকে থাকবে আমরা রুট 3 তারপর 3 স্কয়ার আমরা a স্কয়ার রুট কি দিলাম কাটা দেব এখন দেখা যাচ্ছে এখানে যেহেতু আমাদের মেলে না এই কারণে আমরা কি করলাম স্কয়ার রুট দুইটা আমরা নিয়ে নিলাম এখন যদি স্কয়ার রুট দিয়ে আমরা কাটি দেই থাকে আমাদের কি 3 থাকবে তো এখন দেখা যাচ্ছে -2 টিকে থাকবে এখন a বলতে মানে একটা 3 দুগুণা কিন্তু 6 আমরা 6 যদি ভাঙা দেই 6 রুট যদি ভাঙা যায় তাহলে দেখা যাচ্ছে রুট 3 গুণন 2 এখন দেখা যাচ্ছে 3 এর উপরে তো 2 থাকবে রুট থাকবে 2 এর উপরে কি থাকবে রুট থাকবে এই জন্য একটা কাজ করতে হবে 3 রুট 2 রুট 3 আবার কি রুট 2 প্লাস এই প্লাস আবার রুট 2 তারপর কি স্কয়ার একই ভাবে স্কয়ার কাটলে 2 থাকে এখন দেখা যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a বলতেছে রুট 3 আর b বলতেছে আমাদের কি রুট 2 আমরা বর্গনির্ণয় সূত্র ফেলে নিলাম এখন দেখা যাচ্ছে বা ঠিক থাকবে রুট x আর স্কয়ারটাও ঠিক থাকলো সমান সমান এখন দেখা যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b অল স্কয়ার a মাইনাস b অল স্কয়ার a বলতে রুট 3 b বলতে আছে রুট 2 তারপর কি অল স্কয়ার ঠিক আছে আমরা a স্কয়ার আর a স্কয়ার কি দেব কাটা দেব তাহলে অতএব রুট x সমান সমান রুট 3 মাইনাস রুট 2 আমরা পেয়ে গেলাম রুট 3 মাইনাস রুট 2 আমরা একটা কার মান পাইলাম যে আমরা রুট 3 মাইনাস রুট 2 পাইলাম আমরা আছে রুট x এর মান এখন একই ভাবে একটা কাজ করব আমরা এখন
আমরা রুট এক্স এর উপর আমরা 1 তুলে দেব, রুট এক্স এর উপর 1, আমরা রুট এক্স এর উপর 1 তুলে দেই, তাহলে আমাদের কিন্তু এই মানটার উপর কি হবে 1 হবে। তাহলে সমান সমান তাহলে 1 ভাগ রুট 3 মাইনাস রুট 2। তাহলে আমরা কি করলাম যে এই 1 ভাগ রুট এক্স আছে, আমরা এই রুট এক্স এর উপর 1 তুলে দিলাম, এর মানটার উপর 1 দিলাম, দেওয়ার পর আগের মতো আমরা ক নাম্বার অপশনের মতো চলে যাই। যদি কোনো ভগ্নাংশের হরটা যদি আমাদের মাইনাস থেকে আমরা লবটা কি করব, আমরা বিপরীতটা কি করব প্লাস নেব, প্লাস নিয়ে লব হর কি করব গুণ করব। এখানে রুট 3 মাইনাস রুট 2 আছে, আমরা রুট 3 প্লাস রুট 2 নিয়ে কি করব আমরা গুণ করব। এখন দেখা যাচ্ছে যে 1 গুণন রুট 3 প্লাস রুট 2, তাহলে রুট 3 মাইনাস কি রুট 2 থেকে থাকবে, আবার রুট 3 প্লাস রুট 2 আমরা লব হর কি করলাম গুণ করলাম। আমরা এখানে লিখতে পারি লব ও হরে রুট 3 প্লাস রুট 2 দ্বারা গুণ করে। আমরা কি করলাম লব হরে রুট 3 দ্বারা রুট 3 প্লাস রুট 2 দ্বারা কি করে গুণ করে। এখন ব্যাপারটা ঠিকই থাকবে, রুট 3 প্লাস রুট 2 থেকে থাকবে a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে রুট 3 স্কয়ার মাইনাস কি রুট 2 স্কয়ার, স্কয়ার রুট কি কাটা, স্কয়ার রুট কাটা। তাহলে উপরে আমাদের রুট 3 প্লাস রুট 2 থেকে থাকবে, নিচে দেখো 3 মাইনাস কি 2 সমান সমান, এখন দেখা আসছে রুট 3 প্লাস রুট 2 থেকে থাকবে, 3 থেকে 2 বাদ দাও, তার মতো আমাদের 1। এখন দেখা যাচ্ছে এই নিচের একের কোনো মূল্য নাই, তাহলে সমান সমান কি পেলাম আমরা রুট 3 প্লাস রুট 2। এখন দেখো আমরা রুট এক্স এর মান পাচ্ছি আমরা রুট 3 মাইনাস রুট 2, আর 1 ভাগ রুট এক্স এর মান পাচ্ছি আমরা রুট 3 প্লাস রুট 2, দুইটার মান আমরা পেয়ে গেছি। এখন লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, আর কি আছে আমাদের রুট এক্স আছে, তাহলে আমরা রুট এক্স কিউব প্লাস 1 ভাগ রুট কি এক্স কিউব। এখন দেখা আছে রুট এক্স কিউব প্লাস 1 ভাগ কি আছে রুট এক্স কিউব, এটা আছে a, এটা আছে কি আমাদের b, এটা a, এটা আছে b, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে a বলতে আমাদের রুট এক্স কিউব রুট এক্স, b বলতে 1 ভাগ রুট এক্স। আচ্ছা দেখো a কিউব প্লাস b সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রটা ফেলাতে হবে। তাহলে আমাদের সূত্র ফেলা যায়, জায়গা আপনারা যদি চাপে নেই, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b, a প্লাস b কি হবে অল কিউব মাইনাস 3 বলতে সূত্রের 3, a বলতে কি হবে আমাদের রুট এক্স, b বলতে 1 ভাগ রুট এক্স, 1 ভাগ কি হবে রুট এক্স ইনটু a প্লাস b, a বলতে আছে আমাদের রুট এক্স প্লাস b বলতে আছে 1 ভাগ কি রুট এক্স। এখন a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা নিচে উপরে কি দিলাম কাটা দিলাম, নিচে উপরে কি দিলাম কাটা দিলাম, দেওয়ার পর এখন লক্ষ্য করো যে রুট এক্স প্লাস 1 ভাগ রুট এক্স এর মান পাচ্ছি আমরা কত করে দে, রুট এক্স প্লাস 1 ভাগ রুট এক্স এর মান কি আমরা বাইর করছি, বাইর করি নাই। আচ্ছা বাইর যদি না করি আমরা ওটা মানটা আগে বাইর করে নিই দিকে। তো আমাদের কি আছে এখানে যে রুট এক্স প্লাস কি আছে 1 ভাগ কি রুট এক্স, এটা এখন আমাদের এক্স এর মান কি পাচ্ছি আমরা যে রুট 3 মাইনাস রুট 2। আচ্ছা নিচে বসে দিই, তাহলে আমরা কি পাচ্ছি এটার মান রুট 3 মাইনাস রুট 2 প্লাস কি আছে আমাদের রুট 3 প্লাস রুট 2। আচ্ছা আমরা এই প্লাস আর মাইনাস কি দিলাম কাটা দিলাম, পাইলাম কত আমাদের 2 রুট 3। এখন রুট 3 প্লাস 1 ভাগ রুট 3 মান পাচ্ছি আমরা কিন্তু 2 রুট 3, এখানে আমরা যদি রুট 3 প্লাস রুট এক্স প্লাস 1 ভাগ রুট এক্স এর মান যদি আমরা 2 রুট 3 পাই, তাহলে এখানে আমরা কি বসাবো যে আমরা 2 রুট 3, তারপর কি আছে আমাদের কিউব মাইনাস 3 লিখে থাকবে, এটা মানে কি পাচ্ছি আমরা 2 রুট 3, ঠিক আছে। আচ্ছা 2 রুট 3, এখন মনে করো এখানে 2 এর উপর কি হবে 2 গুণা 4 গুণা 8, তারপর রুট 3 এর উপর কিন্তু কিউব আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে 3 রুট 3 মাইনাস 3 গুণা 6 রুট কি 3। আচ্ছা 3 আসছে 24
মাইনাস 24 রুট 3, 24 কি হবে রুট 3 মাইনাস 6 রুট 3। এখন দেখো 24 থেকে 6 বাদ দাও, তাহলে কত আমাদের 18 রুট কি 3। এটা হচ্ছে আমাদের কি সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, PRO BED প্রুফ। আচ্ছা আরেকবার আমরা রিপ্লাই বুঝি নেই যে দেওয়া আছে আমাদের x সমান সমান 5 মাইনাস 2 রুট 6। এখন দেখাচ্ছে আমরা কি করব, যেহেতু এখানে আমাদের 5 টাকে আমরা ভাঙিয়ে নেব, আমরা কিন্তু x এর উপর যেহেতু আমাদের স্কয়ার যদি দেই, x এর উপর স্কয়ার নাই, এর জন্য আমরা স্কয়ার রুট দুইটা একসঙ্গে নিয়ে নেব, রুট x আর কি স্কয়ার সমান সমান এই 5 কে আমরা ভাঙিয়ে নিছি, 3 আর 2 কত 5, আমরা 3 আর 2 আমরা 5 করে নিছি, এটাও ঠিকই থাকবে সমান সমান। এখন 3 এর উপর থেকে আমরা স্কয়ার তুলে 3 থেকে 9 ওখানে যদি 9 নাই সেটা হলো কিছু রুট এবং স্কয়ারটা আমরা নিয়ে নিছি, তাহলে রুট 3 তারপর কি স্কয়ার মাইনাস 2, এই 6 ভাগ আছে 3 দুগুণা 6 প্লাস এখানে যেহেতু 2 আছে আমরা কি নিছি রুট স্কয়ার নিয়ে নিছি 2 রুট স্কয়ার। এখন সূত্র বললো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা ঠিকই থাকবে a মাইনাস b অল স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার। আমরা a স্কয়ার আর a স্কয়ার কি দিলাম, কাটা দিলাম, থাকলো আমাদের কি রুট কি x সমান সমান রুট 3 মাইনাস রুট 2, এটা থাকলো। এখন আমরা কি করব, রুট x এর উপর আমরা 1 তুলে দেব, 1 ভাগ কি আছে রুট x সমান সমান এখানে আমরা কি দেব 1 তুলে দেব, 1 ভাগ কি আছে রুট 3 মাইনাস রুট 2। এখন দেখাচ্ছে আমরা এর বিপরীতে এখানে রুট 3 মাইনাস রুট 2 আছে, এর বিপরীতে রুট 3 প্লাস রুট 2 লব হরে কি করব গুণ করে নিব, আমরা লব হরে গুণ করে নিছি, নেওয়ার পর a প্লাস b ইনটু a মাইনাস b মানে আমরা বর্গের উৎপাদক সূত্রটা বসে দিছি, উপরেরটা ঠিকই থাকবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার রুট স্কয়ার কি কাটা দিচ্ছি, উপরেরটাও ঠিক থাকবে, তাহলে 3 বিয়োগ কি 2, 3 থেকে 2 বাদ দাও তাহলে 1, নিচের একের কোনো মূল্য নাই, তারপর আমাদের কি রুট 3 প্লাস রুট 2। এখন আমরা যদি ঘুরে আসি এর পেছনে যদি আমরা এটা লাগিয়ে দেই তাও হবে, কোনো সমস্যা নেই, এটা লাগিয়ে দিলে কিন্তু ভালো হয়। আমরা লেফট হ্যান্ড সাইডের উপরে কিন্তু আমরা এই অংশটাকে কি করব, এই অংশটাকে আমরা বসিয়ে দেব, লেফট হ্যান্ড সাইডের উপরে বসিয়ে দেব। এখন দেখা আছে অতএব রুট x প্লাস কি 1 ভাগ রুট x, রুট x প্লাস 1 ভাগ রুট x। এখন x এর মান বসাবো রুট 3 মাইনাস রুট 2 এই প্লাস তাহলে 1 ভাগ x এর মান বসাবো রুট 3 প্লাস রুট 2। তাহলে আমরা কি করব, এই প্লাস রুট 2 এবং মাইনাস রুট 2 কাটা দেব, এখানে থাকলো রুট 3, এখানে থাকলো কি রুট 3, তো দুইটা রুট 3 তে 2 রুট 3, তাহলে আমরা এটার মান পেলাম কত 2 রুট 3 পেয়ে গেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড বসালাম রুট x কিউব প্লাস কি 1 ভাগ রুট x কিউব, লেফট হ্যান্ড সাইড আমরা বসিয়ে নিছি এটা, ঠিক আছে। নেওয়ার পর সূত্র পেলাম a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আচ্ছা নিচে রুট x উপরে রুট x কাটা, তাহলে রুট 3x প্লাস 1 ভাগ রুট 3x এর মান পাচ্ছি আমরা 2 রুট 3, তারপর কিউব মাইনাস 3 লিখে থাকবে, এটার মান কি আছে আমাদের এই 2 রুট কি 3, ঠিক আছে। এখন 2 এর উপর কিউব মানে 8, এখন রুট 3 এর উপর 3 মানে আছে 3 রুট 3 মাইনাস 3 দুগুণা 6, 6 রুট 3, 3 আসছে 24 রুট 3 মাইনাস 6 রুট 3। এখন 24 এর থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে কত আমাদের 18 রুট 3, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।